হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি শ্রেয়া তোমাদের সাথে। তো সেই দিনকে সকাল সকাল চলে গিয়েছিলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে। এই যে আমি এখানে হাই হ্যালো করে নিচ্ছিলাম, তো নিউ মার্কেটের উদ্দেশ্যে চলে গেছিলাম, বেরিয়ে পড়েছিলাম। তারপর এখানে যে পৌঁছেও গেছিলাম আর কি, মেট্রো করে নেমে পড়েছিলাম নিউ মার্কেটের সামনে। তো মার্কেটটা তো এত বড় ছিল, মানে মার্কেটের প্রত্যেকটা মানে দোকান ঘুরে দেখা সম্ভব ছিল না, ঠিক আছে। দিয়ে তাও আমি চেষ্টা করেছি অনেকটা, তাও ঘুরে দেখার চেষ্টা করেছি। তো এখানে গিয়েছিলাম ফার্স্টে এই দোকানটাতে। হ্যাঁ, তো এই দোকানে এই যে এই ওপরের জিনিসগুলো খুব মানে ভালো লাগছিলো, মানে নতুন নতুন দেখতে লাগছিলো আর কি। এটা কর্ড সেট ছিল, আর পেছনে কেমন ওয়ান পিস ছিল। তারপর ছিল হচ্ছে গিয়ে কিছু রকম কিছু কিছু টপস ছিল, যেগুলোর এইটা ছিল আর একটা দোকানে, ঠিক আছে। এই টপসগুলোর মধ্যে ফার্স্ট এডটা আমি নিয়েছি, ঠিক আছে। এইগুলো মনে হয় পড়েছে অ্যাপ্রক্স 190 করে পড়েছিল। বলেছিল ওরা 300, কিন্তু বার্গেনিং স্কিলসটা যদি তোমরা নিয়ে যেতে পারো তো ওখানে গিয়ে তারপরে আমি 190 করেছিলাম। কিন্তু আমি কেনার পরে তখন ভাবছি যে এটা 190 না করে এটাকে 150 করলে মানে তাও দিয়ে দিত। তো তারপর এই যে কানের দোকানে চলে গেছিলাম, এগুলো অনলি 30 রুপিস বলছিল, ঠিক আছে। 30 রুপিসের জন্য এগুলো একদম পারফেক্ট। আমার তো মনে হচ্ছিলো যে আমি ওখান থেকে সব কানের নিয়ে চলে আসি। আর তারপরে এই যে সেকেন্ডে আমি এই জিন্সের দোকানটা চলে গেছিলাম। এগুলো প্রত্যেকটা 500 করে বলছিল। প্রত্যেকটা কালেকশন তো আমার খুবই ভালো লেগেছে। এখান থেকে আমি 2-3টে জিন্সও নিয়ে নিয়েছিলাম, আর আমার বোনও নিয়ে নিয়েছিল জিন্স। তারপরে সেকেন্ড দোকান এই যে কানের ফানের মানে আর কি জুয়েলারি শপে চলে গেছিলাম। এইখান থেকে কিছু নিইনি, কারণ এখানকার দামটা এত হাই রেঞ্জে বলছিল, মানে আকাশ ছোঁয়া দাম বলছিল। তারপর এই যে এই টপস থেকেও কিছু 2-3টে টপস নিয়ে নিয়েছিলাম। এগুলো 350 করে বলছিল ওখান থেকে। এখান থেকে বুনু একটা নিয়ে নিয়েছে, আর আমি একটা 350 দিয়ে একটা টপ নিয়েছি। তো মোট দুটো টপস নিয়ে নিয়েছিলাম ওখান থেকে। এই যে বুনু এই কালারটা নিয়েছে, আমি ওকে চুজ করে দিয়েছিলাম যে এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, এটা নিয়ে নে। তো তারপর ওখানকার কালেকশন বেশ ভালোও ছিল, খালি একটু বার্গেনিং স্কিলস থাকলেই তুমি ওখানকার মানে মোটামুটি সব কিছুই মানে নিজের আয়ত্তে যা হয় আর কি কিনতে পারবে। ওখানের আবার সব দোকানে বার্গেনিং চলে না। তারপরে আমি এই কিছু কিছু কেনার পরেও তারপর আমি কিছু কিছু টপসগুলো দেখে নিয়েছিলাম যে যদি আর কিছু ভালো লাগে, আর কিছু ভালো লাগে, কারণ এত দূর থেকে গেছিলাম। এবার প্রত্যেক দিন তো যাওয়া সম্ভব না, তো যতটা আমি পেরেছি একেবারে নিয়ে আসার চেষ্টা করেছিলাম। তো ওখানকার কালেকশন তো আমার ভালোই লেগেছে মোটামুটি, আর দামটাও মোটামুটি ঠিকই আছে। যদি বার্গেনিং স্কিলসটা তোমার সেরকম খুব ভালো থাকে তো তুমি কি একবার মানে তোমরা কি একবার চেক আউট করে আসতে পারো ওখানটায়। তারপরে এই যে পেমেন্ট করছিলাম ওখানটায় ওই কাকুটাকে, দিয়ে আমি বলছিলাম একটু কম নাও কম নাও, দিয়ে কম আর নেয়নি, কারণ এটা ফিক্সড রেট ছিল। এটা ওই টপের মানে ওখানটা উপরে লেখাই ছিল যে 350 করেই নেবে। তো ওখান থেকে আমি আরেকটাও নিয়েছিলাম, মানে আমি নিইনি, বোন নিয়েছিল, স্কার্ট নিয়েছিল একটা, আর দুটো টপস নিয়ে নিয়েছিল। আমি একটা নিয়েছিলাম, ও একটা নিয়ে নিয়েছিল। তাও আমি এখান থেকে দেখে দেখে যাচ্ছিলাম যে আর কিছু দেখি পাওয়া যায় কিনা, মানে ভালো টালো কিছু একটা। আর এই যে এইটা ছিল কুর্তি গলি, যত সম্ভব আমার যতটা মানে মনে আছে কুর্তি গলি। তো এইখানেও এই কুর্তিগুলো চুড়িদারগুলো বেশ ভালো লাগছিলো। এখানকার নতুন নতুন বেশ যেগুলো হয় না আর কি, নতুন নতুন উঠেছিল, মানে সেইগুলো খুব দেখতে খুব ট্রেন্ডি লাগছিলো ওইখানে। কিন্তু ওইখানকার ভিডিওটা আমি লুকিয়ে করছিলাম, মানে আমাকে একজনও করে দিচ্ছিলো ভিডিওটা, কিন্তু যখন ওনারা দেখতে পায় যে আমি ভিডিও করছি তো ভিডিও অফ করে দিতে বলে। এটা কিছুক্ষণ পরেই দেখতে পাবে তোমরা। এই যে এই চুড়িদারটা আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু এত দাম বলছিল, আর ওখানকার ওরা না কমাতে চাইছিল না, কেন জানি না। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি, অনেক কিছু বলেছি, তাও ওরা কমাতে চায়নি। দিয়ে তারপরে এই যে এই আর একটা অন্য একটা দোকানে চলে গেছিলাম। এই দোকানের জিনিসগুলো আমার ওখান থেকেও ভালো লেগেছিলো। এখান থেকে আমি একটা চুড়িদার নিয়ে নিয়েছিলাম, ওই ফার্স্টে একটা সাদা কালারের আছে। তো এই যে এইটা আমি নিয়েছিলাম, ওই সাদাটা যেটা দেখলে ওই সাদাটা আমি নিয়ে নিয়েছিলাম। আর এখানে কিছু টপসও পাওয়া যাচ্ছিলো, এই টপসগুলো বলছিল 200 করে। তো তোমরা গিয়ে একবার চেক আউট করে নিয়ে আসতে পারো কাকুটার দোকান থেকে, বেশ ভালো বেশ। আর ওনাকে বললে উনি বেশ দামটা মানে আমাকে তো কমিয়েছিল, এবার জানি না তোমাদেরকে কমাবে কিনা। এবার যদি তোমরা গিয়ে বলতে পারো তাহলে হয়তো কমিয়ে দিতেও পারে। তো তারপর এই যে আমি পেমেন্ট করে দিচ্ছিলাম, তারপর আমি কাকুটাকে বলেও দিচ্ছিলাম যে আমি ভিডিও করছি, ভিডিও দেখে অনেকে দেখবে তোমার আর ওখানে যাবে, তাই একটু কম নাও করে। দিয়ে লাস্টে কাকু একটু অনেকটাই কমিয়েছিল, ঠিক আছে। তো তোমরা গিয়ে প্লিজ একবার চেক আউট করে আসতে পারো নিউ মার্কেটের, মানে প্রত্যেকটা দোকান আমি বলবো না, বাট কিছু কিছু দোকানের কাকুগুলো বা দাদাগুলো খুবই ভালো আছে, আর তাদের ব্যবহারও খুব সুন্দর, ঠিক আছে। তো এইটা ছিল সেকেন্ড দোকান ছিল। তারপর এই দোকানেও আস্তে আস্তে ঢুকে পড়েছিলাম, কিন্তু এই দোকানের মোটামুটি কালেকশন ছিল, অতটা ভালো লাগছিল, কিন্তু দামটা খুবই বলছিল, ঠিক আছে। এবার তোমরা আমি প্রতিবারই যেটাই বলছি আর কি, বার্গেনিং স্কিলস থাকলে তোমরা অবশ্যই ওখানে গিয়ে দেখতে পারো। আমি এখান থেকে কিছু নিইনি, মানে অত দাম বলছিল আর কি, তো এখান থেকে কিছু নেওয়া হয়নি।
আর এটা ছিল আরেকটা দোকান, মানে এখান থেকে আমি নিইনি, এখান থেকে বুনু যে কিনে নিয়েছিল। অ্যাকচুয়ালি একটা চুড়িদার টাইপের, ওটাকে কি বলে আমার ঠিক মনে আসছে না, কিন্তু ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, পাকিস্তানি কুর্তি সেট না চুড়িদার সেট বলে। আমি আর অ্যাকচুয়ালি এত নাম আছে জিনিসগুলো আমি মনে থাকে না, মানে মনে করতে পারি না। তো এখানে অনেক বার্গেনিং করে ওই জায়গাটায় ওই দাদা বা ভাই ওগুলো মানে কমিয়েছিল। তারপরে এই যে এইখানটায় কানের দোকানে আবার চলে এসেছিলাম। এখান থেকে এই ব্যাগগুলো বেশ সুন্দর লাগছিলো, ছোট্ট ছোট্ট কিউট কিউট একদম লাগছিলো, তো ওখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা ব্যাগ। তারপর এখানে আবার ঘুরে ফিরে আর একটা কুর্তির দোকানে চলেছিলাম, অ্যাকচুয়ালি মা নেবে ভাবছিল, কিন্তু এখান থেকে আলটিমেটলি কিছুই নেওয়া হয়নি। তো ঘুরে ফিরে এখানে চলেছিলাম। তো এই জিনিসগুলো ভালো লাগছিলো। আজকের মতো টাটা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।